2000 সালে নাম আছে। বাবা মা 98 সালে মারা গেছে, 97 সালে মা। বাবা মার ভোটার কার্ড এবং আধার কার্ডে, বাবা মার ভোটার কার্ড আধার কার্ডে যেহেতু 2002 সালে বাবা মার নাম নেই, এই জন্য তারা ডাউট করে বাবা মার ডকুমেন্ট বা যে মারা গেছে তার কাগজ চাইছে। সেজন্য কি আপনি হিয়ারিং এসেছেন? আমাকে হিয়ারিংয়ে পাঠিয়েছে নোটিশ, তাই আমি হিয়ারিং এসেছি। আপনার নাম? আমার নাম সঞ্জয় সান্যাল। রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর ব্লকেও শনিবার শুরু হয়ে গেল এসআইআর এর শুনানি পর্ব। এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ হিসেবে প্রথম দিনের শুনানিতে শনিবার সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত গঙ্গারামপুর ব্লক অফিসে দেখা গেল উপচে পড়া ভিড়। গঙ্গারামপুর ব্লকের অধীনে বিধানসভা ও কুমারগঞ্জ বিধানসভার সাধারণ মানুষ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এই শুনানিতে অংশগ্রহণ করেন। এই শুনানিতে সাধারণ মানুষদের সহযোগিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সহায়তা করা হয়। এদিন সাধারণ মানুষ তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে এদিন ব্লক অফিসে এসআইআর এর শুনানিতে উপস্থিত হয়েছিলেন। এসআইআর এর প্রথম ধাপের কাজের পর চলতি মাসের 16 তারিখে প্রকাশিত হয়েছিল প্রথম খসড়া ভোটার তালিকা। সেই খসড়া ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের 2002 সালের ভোটার তালিকার সাথে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি অথবা যাদের ভোটার লিস্টে ত্রুটি রয়েছে, মূলত সেই সমস্ত প্রার্থীদেরকে এই শুনানি পর্বে ডাকা হয়েছে বলে জানা গেছে। থেকে আপনারা জানেন যে হিয়ারিং শুরু হচ্ছে, যে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার সংশোধনের যে কাজ চলছে তার দ্বিতীয় পর্যায়ে কাজ চলছে। এখন আমাদের দেখছি হিয়ারিং হচ্ছে। যাদের 2002 সালের ভোটারের সঙ্গে ম্যাচ করেনি সে সমস্ত মানুষদেরকে, যাদের ভোটারদেরকে এখানে ডেকেছে, তাদের এক একটা বিধানসভায় একটা হিয়ারিং চলছে আমাদের গঙ্গারামপুর ব্লকে। তো সেখানে খোঁজখবর নিতে এসছে, এখানে দলীয় কর্মীরা এসছে, বিভিন্নভাবে ভোটাররা এসছে ভোটারদের সহায়তা করার জন্য আমরা এখানে এসছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।